ঠিক 1.5 কিলোমিটার আগে কেদারনাথ মন্দির থেকে আমরা তো হেঁটে এসেছি, প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো, তাই টেন্টে আমরা থেকে গিয়েছিলাম। কিন্তু সেই টেন্টের অ্যাটমসফিয়ার, এই টেন্টটায় আমরা ছিলাম, অ্যাটমসফিয়ার ইজ ভেরি দারুণ দারুণ, মানে ভাবা যাবে না। অক্সিজেনের একটু কমই ছিল বটে, হিমালয় চোখের সামনে, ভাবা যাবে না। পুরোটাই রেঞ্জ, উপরটা ধোঁয়া হয়ে আছে দেখা যাচ্ছে না, ফুলটাই রেঞ্জ। পিছনটা পুরো পিক সাদা হয়ে আছে। -3 এখন এখানে টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা। এটা ঘোড়া স্ট্যান্ড, মানে ঘোড়ার থেকে সমস্ত আমি সন্টুও রেডি হয়ে গেছে, সকালবেলা পুজো দিতে যাবে। আর বাদ বাকি সবাই রেডি হচ্ছে, বেরোচ্ছে সব এক এক করে। এই যে টেন্টের থেকে উঁকি মারছে পিঙ্কি, ব্যোমকেশ দা, কৃষ্ণাদি আগেই বেরিয়ে গেছে। এখানে টেন্টে অনেক সুবিধা আছে, অনেক টেন্ট আছে ছোট ছোট, আমরা অনেক বড় টেন্ট নিয়েছিলাম। এই একটা বড় টেন্ট, ওর পাশে একটা বড় টেন্ট আছে। এই টয়লেট, এগুলো হলুদগুলো, এগুলো হচ্ছে টয়লেট। 4টে করে টয়লেট আছে একটাতে, 2টো লেডিস 2টো জেন্টস। এখানে হেলিকপ্টার পরিষেবাও চালু হয়ে গেছে। এখন বাজে 7টা বাজতে 15 মিনিট বাকি। রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। হিমালয়ের ফুল রেঞ্জটা এখন ধোঁয়া হয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি। এই যে দেখুন, হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে, হেলিকপ্টার যাচ্ছে একদম চোখের সামনে দিয়ে। এটা জিএনভিএন এর হেলিকপ্টার পরিষেবা। হ্যাঁ, যখন যাচ্ছে অনেক দূর দিয়ে, যখন আসছে তখন খুব কাছ থেকেই আসছে, একদম সামনে থেকে। কিরম ঠান্ডা, -3 ডিগ্রি সেলসিয়াস এখানে। এখানেও বরফ পড়েছে কালকে, বৃষ্টি হয়েছিল। নিচ্ছি 22 কিলোমিটার হাঁটা, বাবা কি যে কষ্ট।